তীব্র শীতে কষ্টে দিন কাটাচ্ছেন গাইবান্ধা শহরতলির ফিরোজা সালে বৃদ্ধাশ্রমে আশ্রিত সত্যার্থ আব্বাস আলী ও কোহিনুর বেগমের মতো প্রবীণ অসহায় মানুষ। ১৩ জানুয়ারি সোমবার দুপুরে বসুন্ধরা শুভ সংঘ এমন ৬০ জন শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের শীত থেকে রক্ষায় দিয়েছে কম্বল। এ বৃদ্ধাশ্রমে আশ্রিতরা প্রায় সবাই মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পুরুষরা করত দিনমজুরের কাজ। এমন অসহায় মানুষের ঠাঁই হয়েছে ফিরোজা সালেহ বৃদ্ধাশ্রমে। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে তাদের প্রতিদিনের খরচ, ওষুধ ও কাপড়ের ব্যবস্থা করেন। তবে শীত আসতেই বৃদ্ধাশ্রমে আশ্রিত ২০ জন সত্যার্থ নারী পুরুষরা পড়েন চরম বিপাকে। ফিরোজা বৃদ্ধাশ্রমের মেয়ে লাকি সেই চালাচ্ছে, তার একটু কষ্ট হয়ে নিজে নিজে চালায়, একা একা চালায়। কেউ কোনোদিন একটু খাইতে দিলে দেয়, না দিলে না দেয়। ও একাই কষ্ট করে চালাচ্ছে, আমাদেরকে খাওয়াচ্ছে। আমরা খুব খুশি, শান্তি। এটা লাখ লাখ শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া। সবাই মিলে দেয়, আমরা খাই। আল্লাহ রহমানের রহিম, আপনারা যদি খেয়াল দয়া করে আসেন, আমরা খুব খুশি। কম্বল পেয়ে খুশি বৃদ্ধরা। এমন মানবিক কাজে এগিয়ে আসায় বসুন্ধরা শুভ সংঘের প্রশংসা করেছেন বৃদ্ধাশ্রমের পরিচালক শাহানা ইয়াসমিন লাকি। তিনি বলেন, শীতের সময় কম্বল দিয়ে বৃদ্ধ মানুষগুলোকে একটু আরামে থাকার ব্যবস্থা করার মতো মহৎ কাজ করায় বসুন্ধরা শুভ সংঘকে আন্তরিক ধন্যবাদ। কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আজ এসেছি ফিরোজা সালেহ বৃদ্ধাশ্রমে এই বাবা মাদের পাশে দাঁড়ানোর জন্য। এই উত্তরবঙ্গে প্রচুর শীত পড়ে, আর এই পৌষ মাসে প্রচণ্ড শীতে ওনারা কষ্ট পাচ্ছিলেন। আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু কম্বল আর খাবার নিয়ে এসেছি। এতে সব বাবা মাই অনেক খুশি। আশা করি এর পরবর্তীতে আরও এনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো, এই ইচ্ছে ব্যক্ত করছি। এমন ভালো কাজের সঙ্গে সবসময় বসুন্ধরা শুভ সংঘ থাকতে চায় বলে জানায় গাইবান্ধা বসুন্ধরা শুভ সংঘের সম্পাদক শাহনাজ বেগম শানু ও সাংগঠনিক সম্পাদক আসানিয়া স্নিগ্ধা। তবে আপনাদের মাধ্যমে আমার চাওয়া যে একে হয় ব্যক্তি আর 10-এ হয় শক্তি। হ্যাঁ, তা আমরা যদি 10 জন মিলেই একটু একটু করে এগিয়ে যাই, তাহলে নিশ্চয়ই আমরা এটা বড় একটা কিছু করতে পারবো। এবং আমার বলে কিছু নাই, আমি সবসময় মনে করি আমরা যদি এটা করতে পারি তাহলে অবশ্যই আমরা অনেক অনেক দূর হয়তো আগায় যেতে পারবো। তো সবার চেষ্টায় এটা আরো সুন্দর হোক। এবং বসুন্ধরা শুভ সংঘকে আসলেই অভিনন্দন এই কারণেই যে তাদের মাধ্যমে হয়তো আমরা অনেক দূর চলে যেতে পারি। একই দিন সকালে ছিন্নমূল 25 শিশুকে কম্বল দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। এর আগে নাইট গার্ড, রিক্সা চালক, বেসরকারি অলাভজনক সংগঠনের কর্মচারী সহ 15 জনকে কম্বল দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।